ফিলিস্তিনের পর এবার ইরানকে যুদ্ধে নতুন লক্ষ্যবস্তু বানাচ্ছে ইসরায়েল। পরমাণু শক্তিধর এই দেশটিকে নানা ধরনের হুমকি দিচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরই মধ্যে উত্তেজনা শুরু হয়েছে দুই দেশের কূটনৈতিক মহলেও। এমন হুমকির মুখে দখলদারদের পাল্টা হুমকি দিয়েছে ইরান। দেশটি বলছে, আন্তর্জাতিক সম্প্রদায় যদি কার্যকর ব্যবস্থা না নেয় তাহলে নিজেদের পারমাণবিক অবকাঠামো রক্ষায় ইসরায়েলের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য হবে তারা। বিস্তারিত আশিকুর রহমানের প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই চলছিল আলোচনা, ইরানে যে কোনো সময় হামলা চালাবে ইসরায়েল। দিন দিন এই শঙ্কা আরও প্রকট হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, দখলদার ইসরায়েল ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে পারে। যুক্তরাষ্ট্রের অপর এক সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, চলতি মাসেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি আলোচনার কথা রয়েছে। আর আলোচনা সফল না হলে ট্রাম্প ইরানের পারমাণবিক অবকাঠামোয় হামলা চালাতে ইসরায়েলকে সবুজ সংকেত দেবেন। সেই মুহূর্তে ইসরায়েল তাৎক্ষণিকভাবে ইরানে হামলা শুরু করবে। এরই মধ্যে ইরানের পারমাণবিক অবকাঠামোতে সপ্তাহব্যাপী হামলা চালানোর ব্যাপক পরিকল্পনা, প্রশিক্ষণ নিচ্ছে দখলদার ইসরায়েল। তবে মার্কিন পররাষ্ট্র সূত্র জানিয়েছে, ট্রাম্পের সবুজ সংকেত না পেলেও যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু ইরানে হামলা চালাতে পারেন। এমন হুমকির মুখে দখলদারদের পাল্টা হুমকি দিয়েছে ইরান। দেশটি বলছে, আন্তর্জাতিক সম্প্রদায় যদি কার্যকর ব্যবস্থা না নেয় তাহলে নিজেদের পারমাণবিক অবকাঠামো রক্ষায় তারা ইসরায়েলের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য হবে। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের কাছে চিঠিও দিয়েছেন। ইসরায়েলের যে কোনো দুঃসাহসিকতার বিরুদ্ধে ইরান কঠোর সতর্কতা দিচ্ছে। ইসরায়েলি হামলার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি। যদি এগুলো বিবেচনায় না নেওয়া হয় তাহলে পারমাণবিক অবকাঠামো রক্ষায় ইরানকে বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য করা হবে। ইরান আরও জানিয়েছে, ইউরেনিয়াম নিয়ে যে কোনো চুক্তিতেই কোনো ছাড় দেয়া হবে না। চুক্তি হলেও তারা ইউরেনিয়ামের মজুদ বাড়াবে, চুক্তি না হলেও বাড়াবে। আশিকুর রহমান, এটিএন বাংলা।